আদায় করে চলে যায়। আচ্ছা বলেন তো, জাহান্নামের আগুন থেকে আপনি নিজে একা বাঁচবেন না আপনার পরিবার নিয়ে বাঁচবেন? গোটা পরিবার নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যিনি ঘোষণা করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে একজন আল্লাহর গোলামকে পাঠিয়েছিলেন, যে গোলামটা কোনো নবী ছিল না, রাসূল ছিল না। আল্লাহর কুদরতি হাত দিয়ে তাকে একটা মর্যাদা দান করেছেন, হিকমত দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন। এই মানুষটার নাম হলো হযরতে লুকমান হাকিম। লুকমান হাকিম তিনি আল্লাহর গোলাম ছিলেন। তিনি কিন্তু একবার সদা ছিল, তার জীবনে কোনো স্বাধীনতা ছিল না, ব্যক্তিগত দিক দিয়ে তার কোনো সচ্ছলতা ছিল না, স্বাধীনতা ছিল না। মনিবের অধীনে তিনি চাকরি করতেন, কবরি চালাতেন। কোন এক কিতাবে ঘোষণা করা হয়েছে তিনি ছিলেন রাজমিস্ত্রি। হযরতে লুকমান হাকিম তিনি ছিলেন রাজমিস্ত্রি। আবার কোন এক কিতাবের মধ্যে বর্ণনা করা আছে হযরতে লুকমান হাকিম তিনি ছিলেন একজন রাখাল, বকরি চড়ানোয়ালা। মালিকের বাড়িতে তিনি কাজ করতেন, সমস্ত কর্মগুলো মালিককে বুঝাই দিতেন। সন্ধ্যা যখন লেগে আসতো, লুকমান হাকিম যখন অবসর সময় টাকা পাইত, সঙ্গী সাথীরা সবাই লুকমান হাকিমের কাছে শেখের জমাইত। লুকমান হাকিম জ্ঞানের কথাগুলো তাদেরকে শোনাইত। লুকমান হাকিমের কথাগুলো শুনে শুনে এলাকার যুবক যুবক মানুষগুলো দলে দলে জোট বেঁধে লুকমান হাকিমের কাছে এসে বসত, তার কথাগুলো শুনত। লুকমান হাকিমের মুরিদ একদিন চিন্তা করলো, আমি তো তার মালিক, সে তো আমার অধীনে চাকরি করে, আমার বাড়িতে খায়, আমার বাড়িতে ঘুমায়, আমার বকরি
যে আল্লাহকে না চিনলে অন্তরে জাহান্নামের ভয় পয়দা হয় না। ওই আল্লাহকে চিনার মতন কিছু জ্ঞান গরিমা আমি লোকমান হাকিম তাদেরকে শোনায় দিতেছিলাম। মুরিদেরা মনে মনে চিন্তা করলো যে লোকমান হাকিমের কতটা জ্ঞান, কতটা বুদ্ধি, এটা পরীক্ষা করা দরকার। মুরিদ এবার লোকমান হাকিমকে ডাক দেয়া বলে, লোকমান আমার কাছে আয়। এই যে এতগুলো বকরি রাখা যায়, এই বকরিগুলো মধ্য হতে একটা বকরি জব করি। এই বকরির ভিতরে যেটা সবচাইতে দামি জিনিস, শ্রেষ্ঠতম জিনিস, এই জিনিসটা আমি দেখতে চাই রে লোকমান, তুই এটা আমার কাছে জমা দিয়ে দে। লোকমান হাকিম বকরিটা জমা দে। বকরির ভিতর থেকে তার এক টুকরা জিহ্বা নিয়েছেন, আর যেটাকে দিল বলা হয়, হৃদয় বলা হয়, হাড় বলা হয়, এইটা এক অংশ নিয়েছেন। গোটা গোটা বকরির ভিতর থেকে দুইটা বস্তু এনে যখন মালিকের হাতে জমা দিয়েছেন, মালিক এবার ডাক দেয়া বলে, লোকমান এবার একটা বকরি জমা দে। দ্বিতীয় বকরি জমা দেবার পরে এই বকরির ভিতরে যেটা সবচাইতে ঘৃণার জিনিস, নিকৃষ্ট জিনিস, অসল জিনিস, এই জিনিসটা আমার কাছে জমা দিয়ে দে। লোকমান হাকিম এবার দ্বিতীয়বার বকরিটা জব করেছে। বকরির ভিতর থেকে আবার পুনরায় এক অংশ জিহ্বা নিয়েছেন, আবার এক অংশ যেটাকে হাত বলে, হৃদয় বলে, দিল বলে, এটা এক অংশ নিয়েছেন। প্রথম বকরির ভিতর থেকে যেটা সংগ্রহ করেছেন, দ্বিতীয় বকরির ভিতর থেকেও লোকমান হাকিম একই জিনিস সংগ্রহ করেছে। মালিকের হাতে যখন জমা দিয়ে যায়, মালিক ডাক দেয়া বলে, লোকমান আমি তো মনে করেছিলাম তুই বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, তবে না লোকমান, আমি প্রথম তোকে বললাম বকরির ভিতরে যেটা দামি জিনিস সেটা আমার কাছে এনে দিলি, জিহ্বার দিল। দ্বিতীয়বার বলেছিলাম যে এটা নরমাল জিনিস, নষ্ট জিনিস, খারাপ জিনিস, ঘৃণার জিনিস, ওই জিনিসটাও তুমি আমার কাছে এনে দিলে, জিহ্বার দিল। আমি তো তোর জ্ঞানে কিন্তু বুঝতে পারলাম না। লোকমান হাকিম ডাক দেয়া বলে, মালিক আমার, আল্লাহ পাক মানুষকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে একটা জিহ্বা দিয়েছেন, প্রত্যেকটা মানুষের হৃদয় একটা করে দিয়েছেন, দিল একটা করে দিয়েছেন। যে মানুষের জিহ্বা ভালো, দিল ভালো, ওই মানুষটা কষ্টের কালে কোনো গুনাহ করতে পারে না। হে আমার মালিক, যে মানুষের জিহ্বা ভালো, যে মানুষের দিল ভালো, ওই মানুষটা কখনো আল্লাহর সাথে শিরিক করতে পারে না। সুবহানাল্লাহ। মালিক আমার, এই জন্য প্রথমবার বকরির থেকে আমি আপনার হাতে দিল আর জিহ্বা জমা দিলাম। দ্বিতীয়বার একই জিনিস আমি তোমার হাতে জমা দিয়েছি গো মালিক আমার। যে মানুষটা জিহ্বা খারাপ, দিল খারাপ, ওই মানুষটা কখনোই আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারে না। যে মানুষের জিহ্বা খারাপ, যে মানুষের দিল খারাপ, ওই মানুষটা কখনোই জাহান্নাম থেকে বাঁচার আশা করে না। হে মালিক, যার জিহ্বা খারাপ, দিল খারাপ, তারা ইবাদত করলে কি আর না করে এই জিহ্বা তার মাথার মধ্যে থাকে না। যার কারণেও দিল আর জিহ্বা যার খারাপ, সে কখনোই আল্লাহর মাহবুব বান্দা হতে পারে না। এই জন্য মালিক আমি বোঝানোর জন্য প্রথম বকরি থেকে জিহ্বার দিল এনে দিলাম, দ্বিতীয় বকরি থেকে জিহ্বার দিল এনে দিলাম, একটাই মাত্র কারণ, এই দুইটা বস্তু যত ভালো থাকবে সে তত বেশি প্রিয় আমার মালিকের সাথে হবে। এই জন্য লোকমান হাকিম বারবার
তোর পাহাড় পরিমাণ গুনাহ। আমি আল্লাহ আদালতে তোর পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হয়েছিস। বান্দারে, কিন্তু ওই গুনাহের মধ্যে তোর কোনো শিরিক নাই, ওই গুনাহগুলোর মধ্যে তোর কোনো শিরকের গুনাহ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর কাছে আকাশ এবং জমিনের সমান রহমতের দরিয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। বান্দাকে বোঝানো হলো, বান্দারে গুনাহ করবি লিমিটের ভিতরে, কিন্তু গুনাহের ভিতরে কোনো শিরক থাকা যাবে না। আর যে গুনাহগুলি করবি একাধারে কখনো সারা জীবন গুনাহ করা যাবে না। কথা আছে, ব্রেন আছে, মগজ আছে, ভালো মন্দ বিবেচনা করার মতো শক্তি ক্ষমতা আছে। সেই গুনাহ থেকে যদি একবার তওবা করে ফিরে আসো রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে দিব। বান্দা যখন বারবার আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছাড়ে, চোখের পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে না। আর মদিনাওয়ালা নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার পবিত্র জান্নাতি জবানে ঘোষণা করেছেন, যার তওবা আল্লাহর কুদরতে আলিশান দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দিবে। তওবা হচ্ছে আল্লাহর কাছাকাছি হবার একটা মাধ্যম। তওবা হচ্ছে জীবনের গুনাহ মাফ করে দিবার জন্য একটা মাধ্যম। তওবা হচ্ছে জীবনের সমস্ত খারাপ কাজগুলো ফিরিয়ে, জীবনের সমস্ত অন্যায় কাজগুলো হতে বেঁচে থেকে আল্লাহকে বন্ধু বানাবার একটা মাধ্যম। এর নাম হচ্ছে তওবা। এই দুনিয়ায় আপনি আমি সন্তানকে মহব্বত করে ঘুম থেকে জাগাচ্ছেন কেন? তার ডিস্টার্ব হবে, তার কষ্ট হবে, কাঁচা ঘুম ভেঙে গেলে তার সমস্যা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা কি আমি অবাস্তব বলতেছি? কথা বলেন। কিন্তু আল্লাহ যদি কোনো ভাবে আপনার ঘরের মধ্যে আগুন লাগায়া যায়, আপনার সন্তান তার কাঁচা ঘুম, আপনি এখন মনে করেন আপনার সন্তানটা এইমাত্র ঘুমালো, ঘরের মধ্যে আগুন লেগে গেছে, সব কিছু পুড়ে একাকার হয়ে যাচ্ছে, আমি ঘর থেকে বের হয়ে পলায়ন করি, আমার সন্তান তো এইমাত্র ঘুমালো, কাঁচা ঘুম দিয়েছে, যদি তাকে আমি ঘুম থেকে ডাকতে তার কষ্ট হবে, তার ভালো লাগবে না। এইটা মনে করে যদি আপনি আপনার জীবন নিয়ে পালায় যান, বুঝে থাকলে আওয়াজ দেন, আপনার সন্তানের হেফাজত ভালো থাকবে, আপনার সন্তানরা ভালো সুস্থ থাকবে। কথা বলে থাকবে? আপনি আপনার জীবন নিয়ে পালায় না করে যদি ওই সন্তানটাকে ডাক দেন, সন্তান ঘরের মধ্যে আগুন লেগেছে, জলদি করে বের হ, ঘুম পারলে জীবন বাঁচবে না। ওই সন্তানের কানে যদি এমন আওয়াজ যায়, এমন কোন সন্তান নাই যার সে ঘুমিয়ে থাকতে পারে। কথা বলে ঠিক কিনা? আপনি যদি সন্তানকে বলেন, সন্তান রে, এই ঘুম হতে পারে একদিন জাহান্নামে যাওয়ার ওসিলা, এই ঘুম একদিন হতে পারে জাহান্নামে যাওয়ার একটা রাস্তা, সন্তান আর ঘুম দেশটাও মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, চল আমরা দুই বাপ আর ছেলে মিলে মসজিদে যাই, নামাজ আদায় করি। দেখবেন আপনি বাবা তো একদিন, দুই দিন, তিন দিন এরকম বলেন, আল্লাহর কসম আপনার এই চেষ্টাটা আল্লাহ কখনো বিফল দিবেন না। একদিন, দুই দিন, তিন দিন যখন আপনি বিদায় হয়, সন্তানের কাছে এরকম বলবেন, সন্তান নামাজ পড়তে হবে, নামাজে যায়, আগে ঘুম চলবে না, আগে নামাজ চলবে, এরকম যখন বলবেন, তখন সন্তান মনে করবে কি যে বাবা আমাকে খাওয়ায় পড়ায়, যে বাবা আমার জন্য এত কষ্ট করে, ওই বাবাই তো আমার মঙ্গল কামনার জন্য মসজিদে যাওয়ার পারমিশন দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। একদিন সত্যিকার অর্থে ওই সন্তান আপনার সঙ্গে মসজিদমুখী হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মত মুহাম্মদ, তোমরা শুধু একটা চেষ্টার রূপ ধরো মাত্র, তোমরা একটা চেষ্টা করো মাত্র, তোমাদের চেষ্টাটা যে সফলতায় রূপ দিবে দিকে আমরা চেষ্টা করবো মাত্র।
যিনি আমাদের চেষ্টা পরিপূর্ণ সফলতা দান করে তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ সুবহানাহু। আল্লাহ পাকের কুদরতি কদমে আমরা ওয়াদাবদ্ধ হই আল্লাহ পাকের আমাদের স্বয়ং সম্পূর্ণভাবে ফুল পরিবার নিয়ে নামাজি ওয়ালা হওয়ার জন্য যেন আল্লাহ পাক তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম তার সন্তানকে বলতে পারতেন, সন্তান রে দুনিয়াতে আনত মজদুর চিত্ত বিনোদন যা আছে সবকিছু করো, নামাজের ধারে কাছে যেও না। সে কোনো নবী নয়, সে কোনো রাসূল নয়, কিন্তু আল্লাহ পাক তাকে এমন একটা ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন যে ইলমের কারণে, যে জ্ঞানের কারণে মালিক তাকে এক সময় চাপর থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন। যারা সুবহানাল্লাহ। এই হচ্ছে লোকমান হাকিমের জীবন কাহিনী। মালিক তার উপরে সন্তুষ্ট, খুশি। মালিক আপনি ডাকতে বলতেছে, লোকমান আয় গেছে, আজকে যদি এই মুহূর্তে আমি তোকে আজাদ করে দিই, মুক্ত করে দিই, তো কেমন লাগবে? লোকমান হাকিম ডাকতে বলে, মালিক এই মুহূর্তে আমার চাইতে বেশি খুশি কেউ হবে না। যারা মালিক ডাকতে বলে, লোকমান এই মুহূর্তে আমি তোকে চাকরের জীবন থেকে মুক্ত করে দিলাম। এরকম জ্ঞান যেন আল্লাহ সবাইকে দান করে, এরকম জ্ঞানের মর্যাদা যেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার মতো তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত নামাজ পড়ে নাই তারা 4 রাকাত কাবলা জন্য আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا ومحمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي أرسلناك شهيدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. نصيحتك والكرام الله نصيب كرامتنا প্রিয় নবীকে না দেখাইয়া, প্রিয় রাসূলকে না দেখাইয়া মদের মওত দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু আজকে মাগরিবের নামাজ পড়ার পর থেকে